হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের আজকের এই ভিডিওটি খুবই মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আপনাদেরকে খুবই কমন একটি প্রশ্নের উত্তর দিতে চলেছি। প্রশ্নটি হচ্ছে, আমি যদি আমার ফ্রিজের দরজা আমার রুমের ভিতরে খুলে রাখি, তাহলে কি আমার রুমটা এসির মতো ঠান্ডা হয়ে যাবে? এই প্রশ্নটিরই সমাধান দিতে চেষ্টা করব আপনাদেরকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটির সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ফ্রিজের মূল মেকানিজম কি। মূলত একটি ফ্রিজ কাজ করে থাকে দুটি কয়েলের সাহায্যে। একটি হচ্ছে ইভাপোরেটর কয়েল এবং কনডেন্সার কয়েল। ইভাপোরেটর কয়েল ফ্রিজের ভেতরে থাকে এবং কনডেন্সার কয়েল ফ্রিজের বাইরে থাকে। আরও সহজভাবে বলতে গেলে কনডেন্সার কয়েল গরম হয় এবং ইভাপোরেটর কয়েল ঠান্ডা হয়। যখন আমরা ফ্রিজের ভেতরে কোনো প্রোডাক্ট রাখি, তখন ইভাপোরেটর কয়েল সেই প্রোডাক্ট থেকে তাপ শোষণ করে নেয় এবং কনডেন্সার কয়েলের সাহায্যে সেই তাপটাকে, অর্থাৎ শোষিত যে তাপটা, সেই তাপটাকে পরিবেশে ছেড়ে দেয়। মূলত এটিই হচ্ছে একটি ফ্রিজের মূল মেকানিজম। চলুন এখন দেখা যাক রুমের ভিতরে দরজা খুলে রাখলে কি রুমের বাতাস ঠান্ডা করা সম্ভব। আপনি যদি রুমের ভেতরে ফ্রিজের দরজা খুলে রাখেন, তাহলে আপনার রুমের গরম বাতাস আপনার ফ্রিজের ভেতরে প্রবেশ করবে। গরম বাতাস থেকে তাপটাকে ইভাপোরেটর শোষণ করে নেবে। যেহেতু আমরা জানি ইভাপোরেটর তাপ শোষণ করে এবং কনডেন্সার সেই তাপটাকেই আবার পরিবেশে ছেড়ে দেয়, সেহেতু ইভাপোরেটর যখন রুমের বাতাস থেকে তাপ শোষণ করে নেবে, সেই তাপটাকেই কনডেন্সার আবার একই রুমের মধ্যেই ছেড়ে দিবে। সেহেতু দিন শেষে আপনার রেজাল্ট জিরো, বরঞ্চ আপনার রুমের টেম্পারেচার আরও বেড়ে যাবে। আপনি যদি আপনার ফ্রিজটি রুমের ভিতরে কোথাও রেখে থাকেন, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার রুমের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় একটু বাড়তি থাকে। কারণ একটি ফ্রিজ যখন চলে, সেটার কনডেন্সার সবসময় উত্তপ্ত হয় এবং সেই হিটটা আপনার রুমের মধ্যেই থেকে যায়। তাই একটি রুমের ভেতরে ফ্রিজের দরজা খুলে রেখে রুম ঠান্ডা করা কখনোই সম্ভব না, বরঞ্চ সেই রুমের টেম্পারেচার আরও বেড়ে যাবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এসি কিভাবে কাজ করে? এটা নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তারপরও আমি আরেকটু বলে দিচ্ছি, মূলত এসির ইভাপোরেটর অংশ থাকে রুমের ভেতরে এবং কনডেন্সারের অংশ থাকে রুমের বাইরে, যেখানে একটি ফ্যান লাগানো থাকে। আপনারা একটু লক্ষ্য করলেই এই বিষয়টি বুঝতে পারবেন। ইভাপোরেটর যেটা রুমের ভেতরে থাকে, সেটা রুমের তাপটাকে শোষণ করে কনডেন্সারে নিয়ে যায় এবং কনডেন্সার সেটাকে পরিবেশে ছেড়ে দেয়। মূলত আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম কারণ হচ্ছে এই এসি। অনেকে আবার বলে যে বড়লোকেরা ঠান্ডা বাতাস খায় এবং গরিবেরা খায় গরম বাতাস। এই বিষয়টি ঢাকা শহরে গেলে সবথেকে বেশি অনুধাবন করতে পারবেন, কারণ সেখানে অসংখ্য এসির কনডেন্সার বাহিরে রাখা আছে, যেগুলোর গরম বাতাস প্রতিনিয়ত এই পুরো পরিবেশকে গরম করে চলেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।